বছরের পর বছর ধরে কলকাতার রেড রোডে লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে ঈদের নামাজ পড়ে আসছেন। এটা কলকাতার একটা ঐতিহ্য, এটা সংস্কৃতি। কিন্তু সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে এবার থেকে আর রেড রোডে ঈদের নামাজ পড়া যাবে না। সরকারের যুক্তি কি? সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে রেড রোড কলকাতার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত রাস্তা। এখানে এত বড় জমায়েত হলে পুরো শহরের ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে, সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা হয়। তাই যানজট এড়াতে রাস্তায় যে কোনো রকম ধর্মীয় বড় জমায়েত করা নিষিদ্ধ হয়েছে। তাহলে বিকল্প কি? বিকল্প হিসেবে উঠে এসেছে ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের নাম। প্রশাসন জানাচ্ছে ব্রিগেডের বিশাল মাঠ, জায়গা অনেক বেশি, সেখানে নামাজ পড়লে শহরের ট্রাফিকেও কোনো সমস্যা হবে না। কিন্তু সাধারণ মানুষের একাংশের মনে কষ্ট রয়েই গেছে, কারণ বছরের পর বছর ধরে চলে আসা একটা চেনা ঐতিহ্য রাতারাতি বদলে গেল। এর পরের খবর হচ্ছে সবচেয়ে চর্চিত বিষয়টি হলো কুরবানি বা পশু জবাই সংক্রান্ত নতুন নির্দেশিকা। সম্প্রতি কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের একটি বিজ্ঞপ্তি বহাল রেখেছে, যা মূলত 1950 সালের পশ্চিমবঙ্গ প্রাণী জবাই নিয়ন্ত্রণ আইন। এই আইনের কারণে এবার কুরবানি দেওয়া আগের চেয়ে অনেক কঠিন হয়ে পড়েছে। আসুন নিয়মগুলো একটু সহজ করে বুঝে নেই। প্রথমত, এবার থেকে আপনি চাইলে যে কোনো গরু বা মহিষ কুরবানি দিতে পারবেন না। তার জন্য সরকারি পশু চিকিৎসকের কাছ থেকে একটা ফিটনেস সার্টিফিকেট বা শংসাপত্র নিতে হবে। দ্বিতীয় আইনে বলা হয়েছে পশুর বয়স অন্তত 14 বছর হতে হবে, অথবা তাকে স্থায়ীভাবে অক্ষম বা কাজের অযোগ্য হতে হবে, তবেই তার শংসাপত্র মিলবে। তৃতীয়ত, রাস্তাঘাটে বা খোলা জায়গায় প্রকাশ্যে পশু জবাই করা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রশাসন নির্ধারিত কসাইখানা বা নির্দিষ্ট এলাকাতেই এই কাজ করতে হবে। আইন অমান্য করলে 6 মাসের জেল বা জরিমানার বিধানও রাখা হয়েছে। সরকারের বক্তব্য, এটা পশু সুরক্ষা এবং পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য জরুরি। কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের দাবি, এত নিয়মকানুন মেনে 14 বছরের পশুর সার্টিফিকেট জোগাড় করে কুরবানি দেওয়া কার্যত অসম্ভব। এটা তাদের ধর্মীয় আচারে সরাসরি আঘাত করেছে। এরপরে আসা যাক শব্দ দূষণ নিয়ন্ত্রণে সরকারের নতুন পদক্ষেপের কথায়। আদালত এবং পরিবেশ দপ্তরের পুরনো নিয়মগুলোকে এখন খুব কড়াকড়িভাবে রাজ্যে কার্যকর করা হচ্ছে। এর প্রভাব পড়েছে ধর্মীয় স্থানগুলোর লাউড স্পিকার বা মাইকের উপরে। নতুন নির্দেশিকা অনুযায়ী মসজিদ, মন্দির বা যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে মাইক বাজানোর ক্ষেত্রে একটা নির্দিষ্ট শব্দসীমা বা ডেসিবেল মাত্রা বেঁধে দেওয়া হয়েছে। বিশেষ করে মসজিদের আজানের সময় যাতে মাইকের আওয়াজ সেই নির্ধারিত মাত্রার বেশি না হয়, তার জন্য প্রশাসন কড়া নজরদারি চালাচ্ছে। পুলিশকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে নিয়ম ভাঙলে যেন আইনি ব্যবস্থা নেওয়া হয়। প্রশাসনের দাবি, এই নিয়মটা সব ধর্মের জন্যই সমান, তা সে মসজিদের আজান হোক বা মণ্ডপের ডিজে বক্স। শব্দ দূষণ থেকে সাধারণ মানুষ, শিশু ও রোগীদের বাঁচাতেই এই পদক্ষেপ। তবে অনেক সাধারণ মানুষ মনে করছেন হঠাৎ করে এই কড়াকড়ির ফলে ধর্মীয় আবেগ কিছুটা হলেও ধাক্কা খাচ্ছে। শুধু ধর্মীয় বিষয় নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও একটা বড় অভিযান চলছে, সেটা হলো হকার উচ্ছেদ। কলকাতা, হাওড়া, শিয়ালদাহের মতো ব্যস্ত স্টেশন চত্বর এবং ফুটপাত থেকে শত শত বেআইনি দোকানপাট বুলডোজার দিয়ে ভেঙে সরিয়ে দেওয়া হচ্ছে। রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করে সাধারণ মানুষের হাঁটার জায়গা করে দেওয়া এবং যানজট কমানো, এটাই হলো এই অভিযানের মূল লক্ষ্য। সাধারণ নিত্যযাত্রীরা এতে খুশি হলেও উচ্ছেদ হওয়া হকারদের একটা বড় অংশ, যাদের মধ্যে অনেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের দিনমজুর মানুষ, তাদের রুজি রুটি রাতারাতি বন্ধ হয়ে গেছে। তাদের অভিযোগ, কোনো পুনর্বাসন বা আগাম নোটিশ না দিয়েই এই উচ্ছেদ চালানো হয়েছে। তাহলে পুরো বিষয়টা আর সারসংক্ষেপে কি দাঁড়ালো? একদিক থেকে দেখলে সরকারের সমস্ত পদক্ষেপের পেছনে কিছু একটা প্রশাসনিক যুক্তি রয়েছে, যেমন যানজট কমানো, শহরের পরিচ্ছন্নতা, শব্দ দূষণ রোধ বা ফুটপাত ফাঁকা করা। আইন অনুযায়ী এগুলো যে কোনো সরকারের সাধারণ কাজ। অন্য দিক থেকে দেখলে এই নিয়মগুলো যেভাবে হঠাৎ করে কড়াভাবে প্রয়োগ করা হচ্ছে, তাতে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের চিরাচরিত ধর্মীয় অভ্যাস, সংস্কৃতি এবং জীবিকায় বড়সড় পরিবর্তন আসছে। বিজেপি নেতাদের কিছু রাজনৈতিক বয়ান ও মন্তব্য এই বিতর্ক সাধারণ মানুষের মনে আশঙ্কা আরো বাড়িয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গ সবসময় সম্প্রীতি এবং সংস্কৃতির মেলবন্ধনের রাজ্য। আইন মেনে চলার পাশাপাশি সাধারণ মানুষের আবেগ এবং রুজি রুটির দিকেও প্রশাসন সমানভাবে বিবেচনা করবে, এটাই সাধারণ মানুষের প্রত্যাশা। এই পুরো বিষয়ে আপনার কি মতামত? আপনার এলাকায় এই নতুন নিয়মগুলোর কেমন প্রভাব পড়ছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।